বেশ কয়েকদিন ধরে তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও আমি শেয়ার করতে পারিনি। আসলে কি হয়েছে বলো তো, আমাদের এখানে ছিল সন্তোষী মায়ের পুজো। আর সেই পুজো উপলক্ষে প্রায় 7-8 দিন ধরেই আমাদের গ্রামে কিন্তু অনুষ্ঠান চলছে। আর অনুষ্ঠান হলে তোমরা সকলেই জানো, মাইক বাজে, যেটা সাউন্ডের খুবই প্রবলেম হয়, আর ভয়েস ওভার দিতে তো খুবই অসুবিধে হয়। তাই কিন্তু তোমাদের সঙ্গে আমি কোনো রকম ভিডিও শেয়ার করতে পারিনি। আর এই ভিডিওটাও যখন শ্যুট করছিলাম তখনও কিন্তু পেছনে প্রচুর আওয়াজ করে কিন্তু গান বাজছিল। তো যাই হোক, এই মরশুমের প্রথম তরমুজ কিন্তু এটা। আমি তরমুজ খাবো বলে আমার হাজব্যান্ডকে বলতে ও কিন্তু বাজার থেকে এনে দিয়েছিল। 2টো তরমুজ আনা হয়েছিল। একটা যেহেতু আমাদের ঘরে ঠাকুর রয়েছেন, তাই একটা ঠাকুরকে দেওয়া হয়েছে, আর একটা বাড়িতে খাওয়া হবে বলে রাখা হয়েছে। আসলে তরমুজ তো বাইরে থেকে দেখে বোঝা যায় না যে ভেতরটা কেমন হবে বা কেমন খেতে হবে। যদিও দোকানি বলেছিল যে রঙটা কিন্তু খুবই ভালো হবে আর টেস্টও খুবই ভালো হবে। তো কাটার পরে খেয়ে দেখতে হবে যে আদৌ কোনো মিষ্টি ভাব আছে কি না। তরমুজটা আমি অর্ধেকের অনেকটাই কম নিয়েছি, কারণ যেহেতু আমি একা খাবো। আমার হাজব্যান্ড কিন্তু তরমুজ খেতে চায় না এতটা, তাও জোর করে ওকে কিছুটা খাওয়াই। একা খাবো বলে আমি খুব কম পরিমাণেই কেটে নিয়েছি। এই গরমে সকলেরই কিন্তু তরমুজ খাওয়া উচিত, কারণ তরমুজ খেলে জলের ঘাটতিটা অনেকটাই পূরণ হয়ে যায়। যদিও এই সময়টা গ্রীষ্মকাল না বর্ষাকাল সত্যিই বোঝা দেয়, কারণ প্রত্যেক দিন সন্ধ্যা হলেই কিন্তু বৃষ্টি ঝড় শুরু হয়ে যাচ্ছে। দিনের বেলাতে অতিরিক্ত গরম, প্রচুর রোদ, আর সন্ধেবেলা হলেই শুরু হয়ে যাচ্ছে ঝড় বৃষ্টি বাতাস। আচ্ছা, ভালো কথা, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো দয়া করে একটু কমেন্টে জানিও। আসলে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো, কিন্তু লাইক খুব একটা করো না। তো প্লিজ লাইক করে দিও। চেষ্টা করছি নতুনভাবে ভিডিও দেওয়ার বা ভালোভাবে শ্যুট করার, কিন্তু হয়ে ওঠে না পসিবল। কিন্তু আমি ট্রাই করছি আর করে যাব। আর দেখো, কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আমার কিন্তু তরমুজটা কাটা কমপ্লিট হয়ে গেছে। বাকিটুকু রেখে দিলাম, পরে সবাই খাবো। এখন এই যে কাটা অংশটা আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। ভেবেছিলাম প্রথমে আমি ঘরের মধ্যেই খাবো, কিন্তু ঘরে এতটাই গরম লাগছিল বিকালের দিকটায়, তাই ছাদে চলে এলাম। এই সময় ছাদে কিন্তু প্রচুর বাতাসও দেয়। আর তোমরা কি দেখতে পাচ্ছ, একদিকের আকাশ কিন্তু পরিষ্কার আর আরেক দিকে কিন্তু মেঘ জমে আছে। আমাদের বাড়ির পিছন দিকটায় কিন্তু খুব বড় একটা মাঠ আছে যেখানে ধান চাষ হয়। আর দেখো কত পাখি বসে আছে। আর এই যে বললাম, একদিকে মেঘ, তাই বাতাস দিচ্ছে প্রচুর পরিমাণে। আর আমার বাড়ির চারদিকটা কিন্তু সবুজে ভর্তি, প্রচুর গাছপালা রয়েছে। পাশে যেহেতু স্কুল রয়েছে, তাই স্কুলেও অনেক গাছপালা রয়েছে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হলো স্কুলের মাঠ। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, আর আকাশটাও এত সুন্দর করে রেখেছে, তাই বারবার আমি দেখছিলাম আর ফোনে ক্যাপচার করে রাখছিলাম। এখন কিন্তু টেস্টিংয়ের পালা। তোমরা যদিও আমার এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো খুবই ভালো খেতে। খেয়ে নেওয়ার পরও কিছুক্ষণ আমি কিন্তু ছাদেই ছিলাম। আর দেখো চারিদিকে কত পাখি, বিকেলবেলা প্রচুর পাখি ওড়ে আমাদের এখানে। তো তোমাদের সেইটাই দেখানোর চেষ্টা করছিলাম। দেখো কত কত পাখি। পাখিগুলো কিন্তু বিকালে এভাবেই দল বেঁধে খেলা করে থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিও।